শুভ সন্ধ্যা শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম অনুজিৎ রায়। আমি বড়মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুজিৎ রায়। আমি যে স্কুলে শিক্ষকতা করি সেটি হচ্ছে যে তেজগাঁ থানা শিক্ষা অফিসের অধীনস্থ। সপ্তম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে আমি যে বিষয়টির উপরে তোমাদের সাথে ক্লাস নিব সেটি হচ্ছে যে সপ্তম অধ্যায়ের সরল সমীকরণ সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান। ইতিপূর্বে আজকে আলোচিত বিষয়টি আমি একটু আগেই বলেছি, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। সপ্তম শ্রেণী গণিত, ব্র্যাকেটে হচ্ছে বীজগণিত, সপ্তম অধ্যায় সরল সমীকরণ। আর আমার নাম এবং পরিচয় আমি একটু আগে মৌখিকভাবে বলেছি, তারপরেও তোমরা স্ক্রিনে দেখে নাও। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে পাঠের কার্যক্রম শুরু করি। ইতিমধ্যে সরল সমীকরণ সংক্রান্ত বাস্তব সমস্যা ও সমাধানের বিষয়ে একাধিক ক্লাস নেওয়া হয়েছে। আজকে আমরা আরেকটি ক্লাস আমি নিচ্ছি। ওয়েলকাম ওয়েলকাম ইন মাই অনলাইন ক্লাস। অনুশীলনী 7.2-এ তোমরা সবাই এই সমস্যাটি একটু লক্ষ্য করো। আচ্ছা, এখানে কি লেখা আছে শিক্ষার্থীরা একটু পড়ো। লিজা ও শিখার একটু জোরে। লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে একটু জোরে বলো, একটু অস্পষ্ট শোনা যাচ্ছে, একটু জোরে। লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? আচ্ছা ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি তারপরেও। লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3 বা 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? সবাই কি প্রশ্নটা দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন এই যে যে সরল সমীকরণের ধারণা প্রয়োগ করে এটি একাধিকভাবে এটাকে সমাধান করা যায়। আমি প্রথম একটি পদ্ধতি তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন একটা ব্যাপার তোমরা দেখো, এখানে কার কার এখানে মানুষ কয়জন? দুজন স্যার। দুইজন। তারা কে কে? লিজা ও শিখা। লিজা ও শিখা। এখন এখানে বলেছে কার বয়স কত, তার মানে লিজা ও শিখা দুজনেরই বয়স আলাদা আলাদা ভাবে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা যখন সরল সমীকরণ সংক্রান্ত বাস্তব সমস্যার পদক্ষেপগুলো আলোচনা করেছিলাম, তখন প্রথম কথা হচ্ছে যে আগে প্রশ্নটা ঠিক মতো পড়ে আয়ত্ত অনুধাবন করতে হবে যে কি দেওয়া হয়েছে এবং কি চাওয়া হয়েছে। এবং অনুধাবন করার পরে আমাদেরকে সাধারণত যা জানতে চাওয়া হয়েছে সে অজানা বিষয়টিকে একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। অনেক সময় একটা অজানা বিষয় জানতে চাওয়া হয়, অনেক সময় একাধিক অজানা বিষয় জানতে চাওয়া হয়। সেক্ষেত্রে একটা যদি যখন একটা অজানা বিষয় জানতে চাওয়া হয় সেটিকে আমরা এক্স, ওয়াই বা জেড ইত্যাদি চলক দিয়ে প্রকাশ করি। আর যদি একাধিক জানতে চাওয়া হয় তখনও আমরা তাদের মধ্যে আবার একটাকে চলকের সাহায্যে প্রকাশ করি এবং সে চলক দিয়ে আমরা অন্য যে অজানা বিষয়গুলোকেও চলক সমন্বিত রাশিতে আমরা তখন রূপান্তর করি এবং এই রূপান্তরের কাজটা প্রদত্ত তথ্যের আলোকেই আমরা করি। এখন তোমরা একটু দেখো, এখানে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, এই কথাটা এখানে লেখা আছে কিনা দেখো শিক্ষার্থীরা। জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে যেহেতু প্রথম ব্যক্তি হচ্ছে লিজা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শিখা, এখন আমি যদি লিজার বয়সকে এক্স বছর ধরি তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তোমরা একটু দেখো সমাধানটি। এই যে মনে করি লিজার বয়স এক্স বছর, এটি কি দেখতে পাচ্ছ তোমরা?
জি স্যার। আচ্ছা, এখন লিজার বয়সকে তোমরা এক্স বছর এখানে দেখছো, এরপরে তাদের অনুপাতটি কি 2:3। এই যে এই অনুপাতটি দেওয়া আছে কিনা, এই যে আমি পয়েন্টারটা যেখানে দেখাচ্ছি 2:3 দেওয়া আছে কিনা, দেওয়া আছে। জি স্যার। আচ্ছা, এখন জি স্যার। আমরা এখন এই যে এই প্রথম বক্তব্যটাকে আমরা আবার নিচে আমরা লিখি, এই যে এখন লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। আচ্ছা, এবং তোমরা যখন এই যে এই পাটিগণিতের অঙ্ক যখন তোমরা করেছো, পাটিগণিতে অনুপাত বলে কিন্তু একটি অধ্যায় কিন্তু আছে, ঠিক আছে? এটা তো তোমরা জি জানো যে স্যার। পাটি, এবং তোমরা ক্লাস 6-এ যখন পড়তা তখনও তোমরা অনুপাত সম্বন্ধে সামান্য ধারণা পেয়েছো। এখানেও এই যে এবং ক্লাস 7-এর বইয়েও তোমাদের পাটিগণিতে অনুপাত সংক্রান্ত বিস্তারিত ধারণা দেওয়া আছে। এখন আমরা লিজার বয়সকে এক্স বছর ধরেছি, আর তাদের বয়সের অনুপাত কত দেওয়া আছে আরেকবার বলো। 2/3। হ্যাঁ, 2:3। আচ্ছা, এখন এই যে আমরা যে এই যে এখন এই দুইটা তথ্য থেকে যে লিজার বয়সকে এক্স বছর ধরেছি, এবং এই দুইটা তথ্য থেকে এখন আমি শিখার বয়সকে একটি এক্স সমন্বিত রাশিতে আমরা পরিণত করব, এবং কিভাবে করব সেটা একটু তোমরা একটু দেখে নাও। এই যে লিজার বয়স ও শিখার বয়সের অনুপাত 2:3, এটা কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। এখন তার মানে লিজা ও শিখার বয়সের অনুপাতকে এটাকে গাণিতিকভাবে লেখা যায় এই যে, অর্থাৎ লিজার বয়স অনুপাত শিখার বয়স সমান 2:2:3, এরকম করে লেখা যায় কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন লিজার বয়সকে আমরা কত বছর ধরেছি? X বছর স্যার। না না, আমি জানতে চাচ্ছি যে লিজার বয়সকে আমরা কত বছর মনে করেছি। X বছর স্যার। একটু জোরে বলো। হ্যাঁ, এক্স X বছর ধরেছি। বছর। হ্যাঁ, তাহলে লিজার বয়সকে আমরা এক্স বছর এখানে ধরেছি। তাহলে এখানে লিজার বয়স অনুপাত শিখার বয়স, তাহলে লিজার বয়সের জায়গায় এই যে আমি যেখানে পয়েন্টারটা দিয়ে বারবার আমি ইন্ডিকেট করছি, লিজার বয়সের জায়গায় আমি এখানে এক্স বছর লিখতে পারি কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। হ্যাঁ, আর বাদ বাকিগুলো যা ছিল তাই থাকবে। তাহলে দেখো, এই যে অর্থাতের জায়গায় বা লিখেছি, লিজার বয়সকে আমরা কত বছর ধরেছি? X বছর। X বছর এক্স স্যার। বছর ধরেছি, এক্স বছর। তাহলে লিজার বয়সের জায়গায় এক্স বছর, অনুপাতের জায়গায় অনুপাত, শিখার বয়সের জায়গায় শিখার বয়স, সমানের জায়গায় সমান, 2 জায়গায় 2, অনুপাতের জায়গায় অনুপাত, 3 জায়গায় 3। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আগে বলো। জি স্যার। আচ্ছা, এখন একটা কথা এবার তোমাদেরকে আমি বলি, তোমাদের মনে আছে কিনা জানি না, এটা 6-এও বলেছি, 7-এও তোমাদের বলা হয়েছে যে দুটো অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে তাদের সম্পর্কটাকে সমানুপাত বলে। আর দুটো অনুপাত যদি সমান হয় তাহলে দেখা যায় যে প্রান্তীয় রাশি দুটোর গুণফল আর মধ্য রাশি দুটোর গুণফল কিন্তু সমান। এখন প্রান্তীয় রাশি আর মধ্য রাশিটা একটু পুনরালোচনা করি। এই যে দেখো, এখানে এক্স বছর অনুপাত শিখার বয়স, এটা একটা অনুপাত কিনা সেটা দেখো। জি এই যে স্যার। এক্স বছর অনুপাত শিখার বয়স, এটা একটা অনুপাত কিনা সেটা বলো। জি স্যার। আবার 2:3, এইটা আরেকটা অনুপাত কিনা সেটা বলো। জি জি স্যার। এখন দুইটা অনুপাতের মাঝখানে এখানে কি চিহ্ন দেওয়া আছে? ইকুয়াল চিহ্ন। ইকুয়াল সাইন। মানে এখন প্রান্তীয় রাশি মানেটা কি? প্রান্ত মানে কি? কিনারা। প্রান্ত মানে কি? কিনারা। 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 এখন দেখো, এই যে এক্স বছরটা, এটা কি এই যে একদম কিনারায় দেওয়া আছে কিনা সেটা বলো। জি স্যার। এই তাহলে বাম দিকের কিনারায় এক্স বছর আছে, আর ডান দিকের কিনারায় 3 লেখা আছে কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা, আর জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে এক্স বছর আর 3, এই যে এক্স বছর আর 3, এই যে আমি পয়েন্টটা দিয়ে বারবার আমি এই যেভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, এক্স বছর আর 3, এই যে এক্স বছর আর 3, এই দুটো হচ্ছে প্রান্তীয় রাশি, ঠিক আছে? বুঝতে পেরেছো? কারণ এই দুটো জি হচ্ছে যে স্যার। দুইটা দুই প্রান্তে আছে। এবার মাঝখানে কে কে আছে দেখো, শিখার বয়স আর 2, এই দুটো কি মাঝখানে আছে, কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখানে মধ্য রাশি হচ্ছে শিখার বয়স এবং 2, আর প্রান্তীয় রাশি হচ্ছে এক্স বছর আর 3।
তাহলে আমরা যে কাজটা করব, মাঝখানে রাশির সাথে মাঝখানে রাশি গুণ করব, তারপর সমান চিহ্ন দিয়ে যে আমরা প্রান্ত রাশির কিনারে রাশির সাথে কিনারে রাশি গুণ করব। কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এখন মাঝখানে এখানে কে কে, শিখার বয়স আর টু, এই দুটো রাশি মাঝখানে আছে কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা, তাহলে শিখার বয়সের সাথে টুটা কিন্তু এখানে গুণ হবে। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো পরের স্টেপে, আর এক্স বছরের সাথে কোনটা গুণ হবে তাহলে সেটা বলো তো। 3 স্যার হ্যাঁ, 3 গুণ হবে। তাহলে এখন দেখো যে পরের লাইনে এই যে 2 ইন্টু শিখার বয়স, এই যে মাঝখানে রাশি আছে 2 আর শিখার বয়স, যে 2 ইন্টু শিখার বয়স, তারপর সমানের জায়গায় সমান, আর কিনারে কে কে আছে 3 আর এক্স বছর। তার মানে এই যে 2 সাথে শিখার বয়স গুণ হয়েছে, 3 সাথে এক্স বছর গুণ হয়েছে। এইটুকু সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন তোমরা একটু দেখো যে তাহলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এখন শিখার বয়সকে আমরা এক্স চলক সমন্বিত একটি রাশিতে পরিণত করব। আচ্ছা, এবার স্যার দেখো তার পরের ধাপটা। হ্যাঁ বলো বলো। স্যার আমরা যদি লিখি যে শিখার বয়স ইন্টু 2 ইকুয়াল এক্স ইন্টু 3 বছর লিখলে হ্যাঁ হ্যাঁ একই হ্যাঁ তো হ্যাঁ কথা হ্যাঁ, না? তুমি যদি শিখা বুঝছি ইন্টারচেঞ্জ করতে চাচ্ছ, এই তো মানে জি বুঝছি, স্যার। মানে ওই গুণের পরেরটাকে গুণের আগে আর গুণের আগেরটাকে গুণের পর, এটাই তো করতে চাচ্ছ তাই না? জি স্যার আমার উল্টা লাগছে হ্যাঁ কেন? হ্যাঁ 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 হ্যাঁ, ফার্স্ট উল্টা করতে পারো, কোনো সমস্যা নাই। তবে আলটিমেটলি তোমাদেরকে পরে কিন্তু নিচের লাইনেই আসতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো 2 জায়গায় 2, গুণ চিহ্ন জায়গায় গুণ চিহ্ন, শিখার বয়স সমান সমান, আর 3 ইন্টু এক্স কে 3x লেখা যায় কিনা, জি স্যার। আর জি বছর স্যার। বছর। তাহলে একদম নিচের লাইনটা কি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে কিনা সেটা বলো। স্যার জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা এখন বলো তো সাইড চেঞ্জ হলে কি হয় সেটা বলো। সাইন চেঞ্জ হয়। সাইন চেঞ্জ সাইন হয়ে চেঞ্জ যায়। হয়। এখন আমি যেটা চাচ্ছি যে শিখার বয়সটা শুধু সমান চিহ্নে আগে থাকবে, বাদ বাকি সব সমান চিহ্নে পরে চলে যাবে। আচ্ছা, শিখার বয়সের সাথে এখানে 2 কি হয়েছে, গুণ হয়েছে। গুণ হয়েছে। গুড আচ্ছা, হয়েছে স্যার। গুণ 2 যদি সাইড চেঞ্জ করে কি 2 হয়ে যাবে? উম, ভাগ 2 হবে না স্যার? হ্যাঁ, ভাগ 2 হয়ে যাবে। এই যে দেখো সবাই, এই যে শিখার বয়স এই যে দেখো আমি কিন্তু বাম পক্ষে খালি শিখার বয়সকেই রেখেছি সমান, ডান পক্ষে 3x বছর আছে, তাহলে এই গুণটু তো বাদ পড়ে গেল বাম পক্ষ থেকে, তাহলে গুণটু যদি ডান পক্ষে যায় তাহলে কি 2 হয়ে যাবে? ভাগ 2 ভাগ হয়ে যাবে। ভাগ 2 হয়ে যাবে। তাহলে এই যে, এবং ভাগের সময় কি এই যে ডান পাশেরটা উপরে বাম পাশেরটা নিচে হয় কিনা, জি স্যার। তাহলে 3x টা স্যার। উপরে চলে যাবে আর 2টা 3x নিচে যাবে। উপরে যাবে আর নিচে 2টা যাবে। নিচে নেমে আসবে। ঠিক এইভাবে এই যে দেখো 3x উপরে আর ইনটু 2টা ভাগ 2 হয়ে নিচে চলে আসলো, বছরের জায়গায় বছর। কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। তাইলে লিজার বয়সকে আমি এক্স বছর ধরেছি, তাহলে লিজার বয়সকে যে এক্স বছর ধরলাম আর ওদের বয়সের অনুপাত 2:3, তাই এই আলোকে শিখার বয়স সমান কত বছর পেয়েছি সেটা দেখো, মানে স্লাইডটার দিকে তাকিয়ে বলো। 3x/2 বছর। হ্যাঁ, 3x/2 বছর। তাহলে লিজার বয়স হচ্ছে এক্স বছর আর শিখার বয়স হচ্ছে 3x/2 বছর। কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই যে প্রথম ইনফরমেশনকে এখানে এই যে দেখো এই প্রশ্নটাতে দুইটা ইনফরমেশন আছে, একটা আছে লিজা ও শিখার বয়স অনুপাত 2:3, এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন। এবং এই একটু আনাফ, কোনো কি সমস্যা হচ্ছে? স্যার আমার তো এখানে না, খাদিজার ওখান থেকে দেখাইতেছে অনেক বেশি সাইজ। সরি স্যার, সরি স্যার। খাদিজা তুমি একটু এদিকে অ্যাটেনশন দাও। না স্যার, আমার ছোট বাড়ি একটু সিলেক্ট করে, সরি না স্যার। না না না, এরকম পড়ার সময় অন্য কোনো ইয়ে করলে এসব হবে না। আচ্ছা, এখন তোমরা একটু দেখো এই যে এখানে দুটো ইনফরমেশন দেওয়া আছে, লিজা ও শিখার বয়স অনুপাত 2:3, এটা ফার্স্ট ইনফরমেশন কিনা সেটা বলো। জি স্যার। এখন এই ফার্স্ট ইনফরমেশনের এবং লিজার বয়স এক্স বছর, এই তাহলে লিজার বয়সকে আমি অলরেডি এক্স বছর ধরছি এবং ফার্স্ট ইনফরমেশনের সাহায্য নিয়ে আমি শিখার বয়সকে এক্স এক্স চলক সমন্বিত রাশিতে আমি কনভার্ট করেছি। কি বুঝতে পেরেছো? জি স্যার। এইবার দেখো তো সেকেন্ড ইনফরমেশনটা এখানে কি দেওয়া আছে সেটা বলো। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর হলে হ্যাঁ, কারোর 30 বয়স বছর কত? হলে, আচ্ছা ঠিক আছে এই পর্যন্তই রাখো। তাদের দুইজনের বয়সের সমষ্টি কত বছর দেওয়া আছে? স্যার 30। হ্যাঁ, ইংলিশে বলো। 30 বছর।
30 হ্যাঁ 30 বছর দেওয়া আছে। তাহলে এখন এই সেকেন্ড ইনফরমেশনটাকে আমি এবার সমাধানে মেনশন করি। এই যে আবার তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর, দেখতে পাচ্ছ কি না? জি স্যার। এই যে নিচে যে লাল লেখাটা। আচ্ছা জি এখন স্যার বুঝতে পারছি। দেখো, এইবার বলো যে লিজার বয়সকে আমি কত বছর মনে করেছি সেটা বলো। X বছর মনে করেছি। এক আর বছর সেখান স্যার। থেকে আমি শিখার বয়স কত বছর পেয়েছি? স্লাইডে কিন্তু আছে 3x স্যার। খালি 3x। 3x/2 বছর। হ্যাঁ 3x/2 বছর। তাহলে 3x/2 হ্যাঁ বছর। তাহলে এই লিজার বয়স আর শিখার বয়স যদি যোগ করি তাহলে 30 বছর হবে কিনা সেটা আমাকে বলো। জি স্যার। জি স্যার। সমষ্টি মানে কি যোগফল না? জি স্যার। তাহলে লিজার জি স্যার। বয়সের সাথে আমি যদি শিখার বয়স, এই যে লিজার বয়স আর এই যে শিখার বয়স, এই দুইজনের বয়স যদি আমি যোগ করি তাহলে সেটা 30 বছর পাওয়া যাবে কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। এখন তাহলে লিজার বয়স হচ্ছে এক্স আর শিখার বয়স হচ্ছে 3x/2, তাহলে এক্স এর সাথে 3x/2 যদি যোগ করি তাহলে যোগফলটা 30 হবে কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। একটু জোরে বলো। জি স্যার। জি স্যার। তাহলে x প্লাস 3x/2 ইকুয়াল টু কি 30 হবে কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। এবং সেইটাই হচ্ছে যে তাহলে আমাদেরকে সমীকরণটা হবে x প্লাস 3x/2 ইকুয়াল টু 30। কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখন তোমরা একটু দেখো, এই যে x প্লাস 3x/2 ইকুয়াল টু 30, তাহলে সমীকরণটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। আচ্ছা এইবার তোমরা একটু দেখো এখানে এই সমীকরণটার মধ্যে ভগ্নাংশ আছে নাকি নাই সেটা বলো। আছে। আছে স্যার। হ্যাঁ আছে। তাহলে এখন যে এখানে কয়টা ভগ্নাংশ আছে সেটা আগে বলো। 3টা স্যার। 3টা না এখন আচ্ছা ঠিক আছে, যে যে 3টা ধরলাম ওগুলোকে 1, কিন্তু সবগুলোই কি নিচে হর দেওয়া আছে? না না স্যার। স্যার। তাহলে এই যে এখন কোনটার নিচে হর দেওয়া আছে? 3x/2 হ্যাঁ যেটার নিচে হর দেওয়া আছে আমরা সেটাকেই ভগ্নাংশ ধরবো। আচ্ছা 3x/2 এটা হর কত? এই যে 3x/2, এই যে 3x/2 এটা হর কত? হর কি উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে স্যার। হ্যাঁ তাহলে নিচে থাকে 3x/2 স্যার। এটা নিচে কি আছে? 2 2 তাহলে 2 টাই হচ্ছে এখানে হর, তাহলে এখানে 2 ছাড়া আর কোনো হর নাই। কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে যেহেতু 2 হচ্ছে একমাত্র হর, তাহলে আমি 2 দিয়ে উভয় পক্ষকে গুণ করব। কি বোঝা গেছে? যদি একাধিক হর থাকতো, যদি একাধিক হর থাকতো, 2টা বা তার বেশি হর থাকতো, তাহলে হরগুলো লসাগু বের করে সেটা দিয়ে গুণ করতাম। কিন্তু যেহেতু এখানে একমাত্র হর হচ্ছে 2, তাহলে আমাদের আর লসাগু করার দরকার নাই। এখানে আমরা ওই একমাত্র হর 2 দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব। কি আমার কথা কি পরিষ্কার হয়েছে? জি স্যার। জি তাহলে স্যার। এবার দেখো পরের স্টেপটা। এই যে দেখো, এই যে এখানে এই যে দেখো এই যে 2 দিয়ে দেখো তো উভয় পক্ষকে আমি গুণ করেছি কিনা দেখো। জি স্যার। কারণ আগের লাইনে কি ছিল, x প্লাস 3x/2 ইকুয়াল টু 30, কিন্তু যেহেতু এখানে এই যে হরটা এখানে 2 আছে, এই জন্য আমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করেছি। আমার কথা কি পরিষ্কার বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা এইবার দেখো তার পরের লাইনটা। দেখো এই যে দেখো 2 সাথে x গুণ করে এই যে আমরা বন্টন বিধি প্রয়োগ করেছি, এই যে 2 সাথে x গুণ করে 2x হয় কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। তারপর এই যে এই প্লাস এখানে আছে, এই প্লাসটাকে আমি এখানে এনেছি। তারপর 2 সাথে আমি কাকে গুণ করেছি, এই যে অদৃশ্য গুণ চিহ্নকে আমি দৃশ্যমান করেছি। 2 ইন্টু 3x/2 ইকুয়াল টু 2 ইন্টু 30 লিখেছি কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা এইবার দেখো এবার এ লাইনে উপরের 2 নিচের 2 কাটাকাটি যায় কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা এইবার স্যার। দেখো তাহলে কাটাকাটি গেলে এবার দেখো আর 2 সাথে 30 গুণ করলে 60 হবে। এই যে দেখতে পেয়েছো, দেখো নিচে কি লেখা আছে দেখো একটু পড়ো। 2x 2x plus বা 3x 2x plus 3x equal 60
হ্যাঁ 60, 2x আছে প্লাস প্লাস, উপরে 2 নিচে 2 কাটাকাটি হয়ে উপরে 3x টাকে এখানে বসলো ইকুয়াল ইকুয়াল, আর 2 সাথে 3 গুণ করে 6, আর 0টা এখানে বসলো। তাহলে এই নিচের ইকুয়েশনটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। আচ্ছা এইবার বলো তো তার পরের স্টেপটা কি হবে, এটা তোমরা নিজেরা বলো। স্যার বা 2x minus 3x। আমি বলতেছি 2x, আমি বলতেছি এটা খাতায় লিখে আমাকে বলো কেন মাইনাস কেন হবে। সাইড চেঞ্জ, এখানে কি সাইড চেঞ্জ যে কোনো ব্যাপার আছে? তুমি যে মাইনাস বলতেছো আনাফ, এটা তো তুমি ঠিক করে বুঝে কথা বলবা। হ্যাঁ বলো নিচের লাইনটা কি হবে। আচ্ছা 2x এর সাথে 3x কি যোগ করা যায় নাকি যায় না সেটা আমাকে বলো। যায় স্যার স্যার। যায় হ্যাঁ তাহলে 2x এর সাথে 3x যোগ করলে কত হয়? 5x। হ্যাঁ 5x হবে। তারপর তাহলে বলো পরের লাইনটা কি হবে। 5x equal সমান 16। 16। হ্যাঁ 60, এবং বা দিয়ে শুরু করতে হবে। এই যে দেখো বা 5x ইকুয়াল টু 60 হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা এইবার বলো তো দেখি, তোমরা তো এই ধরনের সমীকরণ অনেকবার করেছো, তারপরের স্টেপটা বা কি হবে। x হ্যাঁ বাই x, বা বা x x সমান সমান x উপরে সমান 16 আর নিচে নিচে 5 5। স্যার। হ্যাঁ ঠিক আছে ভেরি গুড। যাক এই যে বা x ইকুয়াল টু উপরে 60 নিচে 5। এইবার দেখো তো 5 এর নামটায় 60 যায় কিনা। জি স্যার যায়। হ্যাঁ তাহলে জি 5 স্যার। কততে 60। স্যার 12 তে 60। হ্যাঁ তাহলে তাহলে বলো তার পরের স্টেপটা আমরা কি লিখবো। স্যার অ্যান্সার x সমান x অ্যান্সারটা সমান পরে, অ্যান্সারটা 12। অ্যান্সার এখনো দেরি আছে। তার পরের স্টেপটা বা কি x লিখবো। সমান 12 বা x সমান 12। x সমান 12। আচ্ছা এখানে ভুল করে বছর কথাটা লিখছি, এখানে বছরটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা ঠিক করে নিবা। এই যে এই দুইটা জায়গায় আসলে বছর হবে না, এখানে বছরের জায়গায় কি হবে, কিছু এখানে হবে না। কিছুই হবে না, এখানে আসলে টাইপিং মিস্টেক হয়েছে। এখানে 60/5 60/5 12 12 হবে। এটা মানে এটা অবশ্য আসলে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে বছর হবে যথাস্থানে। তাহলে x সমান কত পাওয়া গেছে। 12। 12। আচ্ছা এইবার তোমরা একটু দেখো। 12। আচ্ছা আমরা বলো তো কার বয়সকে x বছর ধরেছিলাম। লিজার। লিজার বয়সকে x বছর ধরেছিলাম। তাইলে লিজার। লিজার বয়স কত বছর হবে। 12 বছর স্যার। হ্যাঁ 12 বছর হবে। এই যে দেখো এই যে অতএব লিজার বয়স 12 বছর। আসলে এই দুইটা জায়গায় আসলে বছর হবে না, কারণ ইকুয়েশনে আসলে একক থাকে না, কিন্তু এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। অতএব লিজার বয়স 12 বছর। কি বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা এইবার বলো জি তো স্যার। শিখার বয়সটা তোমরা কিভাবে বের করবা বলো তো দেখি। লিজার বয়স তো পেয়েছি, একটু বুদ্ধি করে বলো তো দেখি। তোমাদের কাছে কি অঙ্ক বইটা নাই। আচ্ছা স্যার। হ্যাঁ অঙ্ক বইয়ে যে 7.2 অনুশীলনীটা একটু বের করো, সম্ভবত 112 পেজ। হ্যাঁ 112 পেজ। ওই যে 112 পেজের হচ্ছে যে তোমাদের এই যে 12 নম্বরটা একটু বের করো। কত বের পেজে? করেছো। 112 পৃষ্ঠা 12 নম্বর। ওকে স্যার। আনা বের করনি। জি স্যার করেছি। খাদিজা তুমি বের করনি। স্যার। আচ্ছা আনা বলো, এই যে 12 নম্বরে এই যে 12 নম্বর অঙ্কটাতে লেখা আছে কি না যে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3 লেখা আছে কি না। জি স্যার। আচ্ছা এইবার বলো তো যে তাদের দুইজনের বয়সের সমষ্টি কত বছর লেখা আছে। তাদের 2 বছরের হলে কার বয়স কত? হ্যাঁ তাদের দুইজনের বয়সের সমষ্টি কত বছর লেখা আছে। 30 বছর স্যার। 30। হ্যাঁ 30 বছর। আচ্ছা তাইলে তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর, আর লিজার বয়স এইমাত্র কত বছর বের হয়েছে সেটা বলো। 12। 12। তাহলে স্যার। তাইলে শিখার বয়সটা আমরা কিভাবে বের করব সেটা বলো। স্যার এটার সাথে কি আমরা 30 বিয়োগ করব স্যার। হ্যাঁ 30 থেকে কি, হ্যাঁ মানে কোথা থেকে কোনটা বিয়োগ করব। 12 বিয়োগ করব। হ্যাঁ কোথা 30 থেকে থেকে কোনটা। 12 বিয়োগ করব। হ্যাঁ ঠিকই আছে, 30 থেকে আমরা 12 বের করলেই
শিখার বয়স এই যে শিখার আর 30 থেকে 12 বিয়োগ করে দেখো কত বছর হয়। 18 স্যার। হ্যাঁ কত? 18। হ্যাঁ 18 বছর, ঠিক আছে। 18 হ্যাঁ 18 বা 18 বছর এই যে। তাহলে লিজার বয়স কত বেরিয়েছে? 18 বছর। লিজা 12 স্যার। 12 স্যার। আর শিখার বয়স 18। 18 বছর এই যে। এবার অ্যান্সারটা দেখো, লিজার বয়স 12 বছর এবং শিখার বয়স 18 বছর। কি বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা একটা সিস্টেম আছে। এর চেয়েও আরেকটা ইজি একটা সিস্টেম আছে। সিস্টেমটা তোমরা দেখতে চাও? জি জি স্যার। স্যার। আচ্ছা এবার দেখো তাহলে, খুব পরবর্তী একটা সিস্টেমটা, তবে এটা একটু মানে চিন্তার বিষয় আছে, তবে এটা খুব শর্টকাট একটা সিস্টেম আছে। আচ্ছা এখনই আমি এই 12 নম্বর অঙ্কটার বিকল্প সমাধানটা এখনই তোমাদেরকে আমি দেখাচ্ছি স্লাইডে। এই যে বিকল্প সমাধান, কি লেখাটা দেখতে পেয়েছো কি না? জি স্যার। জি স্যার। আচ্ছা এইবার তোমরা একটু দেখো, এই যে বলো নিচে কি লেখা আছে? লিজা ও শিখার বয়সের লিজা অনুপাত ও শিখার অনুপাত 2:3। হ্যাঁ 2:3, ঠিক আছে লেখা আছে তো। আচ্ছা এইবার স্যার। দেখো জি নিচে, স্যার। মনে মনে করি লিজার বয়স 2x বছর এবং শিখার বয়স 3x বছর। আচ্ছা এখন তোমাদের এইবার দেখো, এইবার একটু দেখো, আগের বার লিজার বয়সকে আমি এক্স বছর ধরছি, কিন্তু এইবার কি আমি শুধু এক্স বছর ধরছি, না এবার কত না বছর স্যার, ধরছি? 2x বছর স্যার। হ্যাঁ 2x 2x বছর বছর। ধরেছি। আর হ্যাঁ ওই এক্স কে আমি 2 দিয়ে গুণ করেছি, আর শিখার বয়সের ক্ষেত্রে এক্স এর সাথে আমি 3 গুণ করেছি। দেখতে পেয়েছো? জি স্যার। এইটা একটা দেখো, এই অনুপাত দেওয়া থাকলে একটা ইজি সিস্টেম আছে, যে আমি যে যাদের যাদের বয়স অনুপাত দেওয়া আছে, প্রথম ব্যক্তি যা হবে সেটা এক্স এর সাথে আমি ওই যে এই এই অনুপাতের পূর্ব গুণ রাশিটাকে করে দেব। গুণ করেছি। যেহেতু 2:3, এখানে প্রথম রাশিটা কি 2 কি না সেটা বলো। জি স্যার। আর লিজা আর শিখা এই দুইজনের সিরিয়ালে কার সিরিয়ালটা আগে? লিজা। 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 যেহেতু লিজা সিরিয়াল আগে, আর যেহেতু অনুপাতে প্রথমে 2 আছে, তাহলে 2 সাথে এক্স গুণ করে 2x বছর আমরা ধরেছি। কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর আর শিখা সিরিয়ালটা যেহেতু পরে, আর এখানে 3 যেহেতু শেষে আছে, তাইলে এক্স এর সাথে 3 গুণ করে 3x বছর হয়েছে। 3 গুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইবার দেখো যে এবার দেখো সমস্যাটা আরো ইজি হয়ে যাবে। তারপরেও আমি এটা ব্যাখ্যাটা আমি দেখো যে পাশে আছে, দেখো রাফের মধ্যে এটা ব্যাখ্যাটা আছে। এই যে দেখো, লিজার বয়সকে আমি 2x বছর ধরেছি কিনা দেখো। জি স্যার। জি আচ্ছা স্যার। এই যে, আর শিখার বয়সকে 3x বছর ধরেছি কিনা দেখো। জি জি স্যার। স্যার। এখন আমরা দেখো যে, এখন দেখো দুইজনের বয়স যেহেতু বছর বছর আছে, এককগুলোকে আমি বাদ দিলে 2x:3x হয় কিনা। এই যে দেখো রাফের ভিতরে দেখো 2x অনুপাত 3x, এটা দেখতে পাচ্ছ কিনা জি স্যার। জি স্যার দেখতে দেখো। পাচ্ছি। আচ্ছা অনুপাতকে আমরা কি ভগ্নাংশে পরিণত করতে পারি কিনা সেটা আমাকে বলো। জি স্যার। জি স্যার আচ্ছা পারি। এখন আমি যদি এটাকে ভগ্নাংশ বানাই 2x:3x, তাহলে উপরে কি হবে নিচে কি হবে সেটা বলো। 2x আর 3x এর মধ্যে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে? আমি প্রশ্নটা আবার করছি, এটা মনে হয় অনেকে বুঝতে পারছো না। এই যে 2x অনুপাত 3x, এখন আমি এটা একটা অনুপাত আর আকারে 2x দেওয়া আছে। উপরে যাবে 3x নিচে যাবে। হ্যাঁ কারণ প্রথম রাশিটা উপরে যাবে, দ্বিতীয় রাশিটা নিচে যাবে বা নিচে বাম নামবে। নিচে যাবে। হ্যাঁ তাহলে 2x টা যাবে উপরে, 3x যাবে নিচে। এই যে দেখো, এই যে দেখছো 2x উপরে 3x নিচে লিখছি কি না দেখো। জি স্যার। জি স্যার। আচ্ছা উপরেও x আছে নিচেও x আছে, উপরে x আর নিচের x কি হয়ে যাবে? x স্যার। ভাগের সময় উপরে স্যার 1 কাটাকাটি হয়ে যাবে কিনা সেটা বলো। জি জি স্যার। স্যার। হ্যাঁ তাহলে উপরের x আর নিচের x কি কাটাকাটি হয়ে যাবে কিনা। জি স্যার যাবে। জি স্যার। তাহলে উপরে x আর নিচের x যদি কাটাকাটি হয়, তাহলে উপরে খালি 2 থাকবে নিচে খালি 3 থাকবে কিনা, মানে x জি বাদ স্যার। যদি থাকবে কিনা।
জি স্যার। জি স্যার। তাহলে এই যে দেখো 2/3 উপরে x নিচে x চলে গেল 2/3 এই যে 2/3 কে আমি যদি আবার অনুপাত করি দেখো 2:2 হয় কি 2:3 হয় কিনা 203 দেখো হয়, হ্যাঁ। তাহলে আমরা যদি এভাবে অনুপাতে দেওয়া থাকে প্রথম তাহলে আমি যদি এভাবে যদি লিজার বয়স আর শিখার বয়সকে 2x বছর আর 3x বছর ধরি তাতে কি কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। হ্যাঁ, কারণ অনুপাত করলে দেখবা এই 2:3 হয়। আচ্ছা এইবার তোমরা আমাকে বলো এটা তো এই যে লিজা ও শিখার বয়সের অনুপাতটা 2:3 এটা কি ফার্স্ট ইনফরমেশন আর সেকেন্ড ইনফরমেশনটা কি দেওয়া আছে একটু বইটা দেখে আমাকে বলো তো দেখি। স্যার সেকেন্ড হিস্ট্রি হচ্ছে গিয়ে তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 30 বছর বছর হলে আচ্ছা ঠিক তার আছে ঠিক বয়স আছে কত? ওকে 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 ব্যাস তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর। আচ্ছা সমষ্টি হলে কি করতে হয় যোগ করতে হয় বিয়োগ করতে হয় গুণ স্যার করতে যোগ হয় না করতে হয়। যোগ করতে হয় তাহলে এখানে কার বয়সের সাথে কার বয়স যোগ করব সেটা বলো। স্যার লিজা আর শিখার শিখার বয়স বয়সের যোগ। যোগ করব। করব। আচ্ছা লিজার বয়সকে আমরা 2x দিয়ে প্রকাশ করেছি কিনা জি স্যার। জি স্যার। আর শিখার বয়সকে 3x দিয়ে প্রকাশ করেছি কিনা। জি জি স্যার। তাইলে আমরা যেহেতু সমষ্টি চাচ্ছি তাহলে 2x এর সাথে 3x কি হবে যোগ হবে স্যার। যোগ হবে যোগ হবে। যোগ হবে। এখন প্রশ্নের মধ্যে প্রশ্নটার দিকে তাকিয়ে বলো যে তাদের বয়সের সমষ্টি কত বছর দেওয়া আছে। 30 30 বছর বছর স্যার। হলো। তাহলে এইবার তোমরা একটু খাতায় সমীকরণটা লিখে আমাকে একটু বলো তো সমীকরণটা কি হবে সেকেন্ড ইনফরমেশনের হেল্প নিয়ে। 57 সালে 2x প্লাস 3x হ্যাঁ সমান 30। ইয়েস ভেরি গুড খাদিজা তাহলে তুমি খুব অ্যাটেন্টিভলি দেখছো তাহলে 2x প্লাস 3x ইকুয়াল টু 30 এটাই হবে কি না। জি স্যার। আচ্ছা এখন তোমরা একটু দেখো যে তোমারটার সাথে আমি মিলাচ্ছি এই যে আবার তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর এই সেকেন্ড ইনফরমেশনটা বইয়ে দেওয়া আছে এই যে এখন দেখো তোমারটা মিলে গেছে তবে ইকুয়েশন বা সমীকরণ খাতায় লেখার আগে প্রশ্নমতে বা শর্তানুসারে এই যে এই কথাটা অবশ্যই খাতায় আগে লিখতে হবে। তাহলে এই যে দেখো দেখো এই যে তুমি যে সমীকরণটা তোমরা বললা দেখো সেটার সাথে স্লাইডেরটা মিলেছে কিনা দেখো। জি স্যার। এইবার বলো তো পরের স্টেপটা কি হবে। স্যার 5x ইকুয়াল 30। হ্যাঁ 5x তবে ইকুয়াল একটা 30। কথা তোমরা কিন্তু একটা কথা যে প্রত্যেকটা স্টেপে কোন শব্দটা দিয়ে শুরু করতে হয় বা বা তাহলে পরের স্টেপটা কি হবে আবার বলো। বা 5x ইকুয়াল 30। ইকুয়াল 30। আচ্ছা ঠিক আছে এই যে মিলেছে কি না। জি স্যার মিলেছে। এবার বলো তো তার পরের স্টেপটা কি হবে। বা x সমান উপরে 5x বাই 30 5/30 5/30 কোনটা উপরে হবে কোনটা নিচে হবে। আনা তুমি যে বললা যে উপরে কোনটা যাবে নিচে কোনটা যাবে। স্যার 30/5 হ্যাঁ 30/5 সবসময় হ্যাঁ বা x যেটা সমান 30/5। হ্যাঁ বাই x সমান 30/5 এই যে দেখো এই যে মিলেছে কিনা দেখো। জি স্যার। এবার বলো 5 এর নামটা 30 যায় কিনা। জি স্যার। জি স্যার। তাহলে তার পরের 12 স্টেপটা যায়। বলো। হ্যাঁ স্যার বা x সমান 12। আই 12 পাঁচের নামটা 12 কি কি মনোযোগ দিয়ে স্যার বলো আনা six। পাহনা একটু অ্যাটেনশন দাও উপরে কি স্যার পাঁচের নামটা 30 স্যার যায় কিনা six। সেটা বলো। জি স্যার স্যার। যায়। হ্যাঁ 5 কততে 30 6 প্লাস 36। 5 6 6 6 হবে তাহলে পরের স্টেপটা কি হবে। বা x বা সমান 6। x সমান 6। হ্যাঁ বাই x সমান 6 Six। হ্যাঁ এই জন্য একটু তুমি আসলে আগে বা 60 ছিল তো ওইটা বোধহয় তুমি চিন্তা করছিলা। আচ্ছা ঠিক আছে এইবার 30 এবার 60 না দেখো x সমান 6 লেখা আছে কি না দেখো। জি স্যার। জি স্যার। কিন্তু আমাদেরকে কার কার বয়স জানতে চাওয়া হয়েছে। স্যার লিজা ও লিজার ও শিখার। শিখার। তাহলে আমরা প্রথমে লিজার বয়সকে আমরা কত বছর ধরেছিলাম স্লাইডের দিকে স্যার তাকিয়ে x বলো। বছর। আমি আনাপ একটু অ্যাটেনশন 2x। দাও। লিজার Two- বয়স এই যে মনে করি লিজার বয়স কত বছর 2x কেন স্লাইডের মধ্যেই তো লেখা আছে। 2x। হ্যাঁ 2x বছর ধরেছিলাম কিনা। জি স্যার। জি স্যার। হ্যাঁ তাহলে x সমান কত পেয়েছি 6 6 তাহলে
তাহলে তাইলে এখন দেখো এই যে লিজার বয়স সমান দিছি এই যে 2 জায়গায় 2। আচ্ছা বলো তো 2 এর সাথে x রাখলে কি হয়েছে বলো? গুণ হয়েছে। গুণ হয়েছে। গুণ হয়েছে, তাহলে স্যার। 2 জায়গায় 2 আর অদৃশ্য গুণটাকে আমি দৃশ্যমান করে গুণ চিহ্ন বসেছি। আর x সমান কত বের হয়েছিল সেটা বলো? 6 তাহলে এখানে এই যে আমার পয়েন্টারটা যেখানে আছে 2x বছর তো এই যে 2 জায়গায় এই যে 2, তারপর অদৃশ্য গুণ চিহ্নকে দৃশ্যমান গুণ চিহ্ন দিলাম। আর x এর জায়গায় আমি এখানে 6 বসিয়েছি কিনা সেটা বলো? জি স্যার। আর যেহেতু এখানে 2 আর 6 একাধিক রাশি আছে, এক পদে পরিণত করার জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো? জি স্যার। আচ্ছা এবার জি বলো স্যার। 2 সাথে 6 গুণ করলে কত হয়? 12 12 হবে। তাহলে লিজার বয়স কত বছর হবে? 12 বছর স্যার। হ্যাঁ, তাহলে আমি সমানের নিচে 12 হবে। আচ্ছা এই যে সমানের নিচে আমি সমান দিলাম, একটু দাঁড়াও। এই যে সমানের নিচে সমান দিলাম, 2 সাথে এই যে 6 গুণ করে 12 বছর লিখেছি। তাহলে লিজার বয়স কত বছর হয়েছে? 12 বছর 12 12 বছর বছর। আচ্ছা তাহলে এইবার এখন আমরা তাহলে এই যে আমি লিজার বয়স যে বের করলাম, আমি এক্স এর জায়গায় 6 বসিয়েছি কিনা সেটা বলো? জি স্যার। জি স্যার। তাহলে জি ঠিক স্যার। এক্স এর সাথে 6 বসিয়ে যেমন লিজার বয়স পেয়েছি, তাহলে এক্স এর বদলে 6 বসিয়ে আমি কি শিখার বয়স বের করতে পারবো কিনা সেটা বলো? জি স্যার জি পারবো। স্যার। তাহলে আচ্ছা তাহলে এখন দেখো যে শিখার বয়সটাও ঠিক একইভাবে বের করলাম, এবং শিখার বয়স সমান শিখার বয়সকে কত এক্স বছর ধরছি? 3x বছর। 3x এই যে বছর। তাইলে এই যে দেখো 3 করেছি, অদৃশ্য গুণকে দৃশ্যমান করেছি। এক্স সমান কত পাওয়া গেছে? 6 তাহলে এক্স এর জায়গায় আমি 6 স্যার। বসিয়েছি। 3 ইন্টু 6 সমান কত বছর হয়? 18 স্যার 18। হ্যাঁ 18 বছর হয়। এই যে 18 বছর, কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে এখানে দেখো এই যে লিজার হচ্ছে 12 বছর এবং শিখার 18 বছর, কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তাহলে এই অঙ্কটা আমরা দুইটা সিস্টেমের সমাধান করছি কিনা? জি স্যার। এইবার তোমরা একটু বলো তোমাদের প্রথম সিস্টেমটা বেশি ইজি লাগছে না দ্বিতীয়টা বেশি ইজি লাগছে? দ্বিতীয়টা বেশি ইজি লাগছে আচ্ছা স্যার। যাই হোক, যার কাছে যেটা কেউ যদি মনে করো প্রথমটা বেশি ইজি প্রথম ভাবেই করবা, আর কেউ যদি মনে করো দ্বিতীয় সিস্টেমটা বেশি ইজি দ্বিতীয়তেই করবা। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তবে অনেক সময় আমরা কিন্তু অনেক সময় যে সৃজনশীল প্রশ্ন যখন করি আমরা কিন্তু সিস্টেমটা বলে দেই, এবং তখন প্রশ্নই তোমাকে বলে দিবে যে তোমাকে কোন পদ্ধতিতে করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই একটা অঙ্ক দুইটা সিস্টেমে করলাম। আজকে কালকে আমরা আরেকটু ডিটেলসের দিকে কালকে যাব। এখন তোমরা একটু পরবর্তী স্লাইডটা একটু দেখো। এখন এই যে এই বাড়ির কাজটা একটু তুলে নাও। এই যে এই প্রশ্নটা একটু উঠিয়ে নাও খাতায়। এই 1 নম্বর প্রশ্নটা একটু খাতায় উঠিয়ে নাও। এটা বলছি কেন উঠাতে হবে আমি সেটা বলছি, উঠানো হলে আমাকে বলবে। উঠানো বলছি হয়েছে? স্যার। আচ্ছা জি এইবার স্যার। ক নাম্বারটা প্রশ্নটা একটু দেখো, এইটা একটু উঠাও। একটু দ্রুত উঠালে ভালো হয়। আনাপ উঠাও। হ্যাঁ কি লেখা আছে বলছি কতে? স্যার। হ্যাঁ কতে কি লিখি, তাহলে কতে কি 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 লিখেছি বলো তো দেখি। লিজার বয়স x বছর হলে দ্বিতীয় তথ্যের আলোকে লিজার বয়স আচ্ছা কত একটু, তা আচ্ছা লেখো। এখানে একটু কারেকশন আছে। এই যে এখানে লিজার বয়স হবে না, এখানে শিখার বয়স হবে। লিজারটা কেটে শিখার লেখো। এই যে এই জায়গাটাতে এটা শিখার বয়স হবে। এই যে এখানে এটা একটু লিখি স্যার। সংশোধন করো, এটা শিখার বয়স হবে। ঠিক আছে,
জি স্যার। এটা কেটে যে প্রথমে ঠিক আছে, প্রথমটা লিজার হবে, দ্বিতীয়টা কেটে শিখার লিখবা। এইবার দেখো খ নাম্বার। হ্যাঁ, খ নাম্বারটা উঠাও। আনাফ উঠাচ্ছ? জি স্যার উঠাচ্ছি। হ্যাঁ উঠাও। সমীকরণ হ্যাঁ আচ্ছা, এইবার দেখো গ নাম্বার। প্রাপ্ত সমাধান থেকে তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে 1 নম্বর সৃজনশীলটা হয়েছে। আচ্ছা, আমি তো এখান থেকে এখন আপাতত রেকর্ডটা স্টপ করে দিচ্ছি, কারণ আমি আরেকটা লিঙ্ক একটু পরেই পাঠাচ্ছি, কারণ এটা টাইম বেশি নাই। আমি একটু পরেই লিঙ্কটা পাঠাচ্ছি, তোমরা ইয়েতেই থাকো তোমরা। স্যার 5 মিনিট অন্তত করতে থাকি। হ্যাঁ, এখন করতে হবে না, এটা বাড়ির কাজ হিসেবে দিয়েছি। আরেকটা সৃজনশীল দিচ্ছি আমি।